কিছু কিছু বিয়ের শপিং নিয়ে আমরা খুবই টেনশনে থাকি, কোথা থেকে কিনলে সবচেয়ে বেটার হবে। আবার চিন্তা করি যে না, এই জায়গা থেকে না কিনে যদি অন্য জায়গা থেকে কিনতাম তাহলে মনে হয় আরো ভালো হতো। আজকে যেখান থেকে আমরা হলুদের গহনাগুলো কিনেছি, আমার কাছে মনে হয়েছে এই হলুদের গহনাটা যদি আমরা অন্য কোনো জায়গা থেকে কিনতাম তাহলে অন্তত 20 থেকে 25,000 টাকা নিত। তারপরও আমরা আজকে চলে গিয়েছি একদম কাছাকাছি একটা মার্কেটে, যে মার্কেটে একদম সহজে আপনি কম দামের মাঝে অনেক কিছু কেনাকাটা করতে পারবেন। প্রথমেই আমরা হলুদের গহনাটা নিয়ে টেনশন করছিলাম যে একটু কন্ট্রাস্ট গহনা হলে একটু ভালো লাগবে বা দেখতে সৌন্দর্য লাগবে বা একটু অন্যরকম লাগবে। যেহেতু আমাদের মেয়ে লেহেঙ্গা পরবে, সেক্ষেত্রে হচ্ছে লেহেঙ্গার সাথে কন্ট্রাস্ট গহনা হলে সবচেয়ে ভালো হয়, কারণ ম্যাচিং গহনাটা আমার কাছে মনে হলো যে বোঝা যাবে না কিছু। তো আমরা একটু কন্ট্রাস্ট গহনা, কন্ট্রাস্ট ব্যাগ বা এভরিথিংকে আমরা ম্যাচিং করতে চাচ্ছিলাম, সব কিছু যে হলুদের যে লেহেঙ্গাটা আছে তার বিপরীতে। অনেক খোঁজাখুঁজি করছিলাম, ডিসিশন নিচ্ছিলাম না, একবার এক দোকানে ঘুরঘুর করছিলাম। আর আমরা মেয়েরা তো এক দোকানে অভ্যস্ত না, প্রত্যেকটা দোকানে না যেতে পারলে ভালোই লাগে না, মনে যেন এই দোকানটা না ওই দোকানটাতে সবচেয়ে বেশি সুন্দর ইউনিক জিনিসগুলি ছিল, আমরা কেন ওই দোকান থেকে কিনলাম না। তো আসলে এমন করতে করতে অনেক দোকান ঘোরাঘুরি করছিলাম। আর এদিকে আমাদের মেয়ের নামটা একটু প্রকাশ করি, অনন্যা। তো অনন্যার জন্য কেনাকাটা করতে করতে আমরা চিন্তা করলাম যে না, সময় নষ্ট করা যাবে না শুধু অনন্যার জন্য। তো আমরা কি করলাম যে বরপক্ষের জন্য কিছু কিছু কেনাকাটা করছিলাম। বরপক্ষ বলতে আমরা বরের জন্য টুকিটাকি কেনাকাটা কমপ্লিট করছিলাম। তো ওর লেহেঙ্গার সাথে আমরা হচ্ছে বসুন্ধরা সিটির কয়েকটা শপিং মলে হচ্ছে আমরা ওর লেহেঙ্গার সাথে যে ব্যাগ ইউজ করবে, তো ওই ব্যাগটি খোঁজাখুঁজি করছিলাম অনেকক্ষণ পর্যন্ত। কোনো প্রকারের মিল করতে না পারে মন খারাপ হয়ে যায় আমাদের। পরে হলো গিয়ে আমরা আলহামদুলিল্লাহ প্রথম যে গহনাটা আমরা ফিক্সড করি সেটা ছিল হলুদের গহনা। তো হলুদের গহনাটা নেওয়ার পর হচ্ছে আমরা অন্য কাজে চলে যাব। অনেক শপিং বাকি থাকে, কেনাকাটা যতই করি ততই যেন শেষ হয় না। এটা মনে হয় শুধু বিয়ের যে শপিংগুলো সেটার ব্যাপারে, আর হচ্ছে রোজার ঈদ, কোরবানি ঈদ, এই দুটো অকেশনে। আমার কাছে 3টা অকেশন মানেই হচ্ছে যত কেনাকাটা করি ততই কেনাকাটা মনে হয় শেষ হয় না। আর একটা অপশন হচ্ছে কোথাও বেড়াতে গেলে, কোনো ভ্রমণে গেলে মনে হয় যেন যতই কেনাকাটা করি ছোট ছোট টুকিটাকি মনে হয় যেন এই জিনিসটা লাগবে, এই জিনিসটা ভ্রমণে গেলে দেখতে ভালো লাগবে, পড়তে ভালো লাগবে, ছবিতে সুন্দর আসবে, এগুলো চিন্তা করে অনেক কিছু কেনাকাটা হয়। তো এদিকে হচ্ছে যে লেহেঙ্গাগুলো কিনেছিল, দুটো লেহেঙ্গার সাথে ওড়নাগুলোতে হচ্ছে ও লেস লাগিয়েছে। ওনাটাকে গর্জিয়াস করার জন্য ও হচ্ছে আবার কিছু কিছু লেস লাগাই ওনাতে। দামি দামি লেহেঙ্গা হলো অনেক সময় ওড়নাটা এতটা সিম্পল থাকে, মাথায় কাপড় দিলে দেখতে ভালো লাগে না। তো সেই জন্য ও হচ্ছে যেগুলো ওনাতে লাগানো ছিল সেগুলো চেঞ্জ করে আবার হচ্ছে নিজে থেকে কিনে হচ্ছে আমরা দুজন মিলে বা আরো অনেকে ছিল, তো সবাই মিলে হচ্ছে ওনার সাথে হচ্ছে লেসগুলো ম্যাচিং করছিলাম। হলুদের ওড়না, তারপরে হচ্ছে বিয়ের ওড়না, বৌভাতের ওড়না, সবকিছুর ওড়নার সাথে হচ্ছে ও লেস ম্যাচিং করছে। আমার কাছে ওর এই আইডিয়াটা গুড আইডিয়া মনে হলো। আমার কাছে মনে হলো যে একটা পারফেক্ট আইডিয়া নিয়েছে, কারণ এতটা সিম্পল লাগছিল ওড়নাগুলো, দেখতে ভালো লাগছিল না মাথায় কাপড় দেওয়ার পরও। তো পরে এই ডিসিশন মোতাবেক আমরা হচ্ছে ওনাদের সাথে কথা বলে প্রত্যেকটা ওড়নাতে হচ্ছে আবার নতুন করে কাজ করার জন্য ও হচ্ছে অর্ডার দিয়ে দেয়। এদিকে এই ওড়নার কাজ শেষ করে আমরা আবার চলে আসি একটা শপিং মলে। সেখানে আসার একটাই কারণ, যেহেতু ওর শ্বশুরবাড়ির লোকজন আছে আমাদের সাথে, ওর বিয়ের শাড়ি কেনার জন্য, তারপর হচ্ছে ওর বৌভাতের শাড়ি এবং বিভিন্ন রকমের শাড়ি, 3 পিস বা এভরিথিং কসমেটিক্স যা কিছু আছে টুকিটাকি হচ্ছে এক দোকানে যাচ্ছিলাম আর পছন্দ করতে পারতেছিল না ও। আমরা হচ্ছে সবাই মিলে ডিসিশন নিচ্ছিলাম। আমি এদিকে হচ্ছে আমার জন্য শাড়ি দেখছিলাম। অনেক কেনাকাটা করলে পরে আর কিছুই পছন্দ হয় না, মনে হয় যেন মাথা ধরে থাকে। তো আমরা সব কেনাকাটা পরে মোটামুটি এখন হচ্ছে ওর লেহেঙ্গা আর হচ্ছে আমাদের যেই অনুষ্ঠানে সবাইকে আমাদেরকে যে হলুদের শাড়ি দিবে, কি কালারের শাড়ি পরবে ডিসিশন নিচ্ছিল বারবার আপা আমার কাছে। আর আমিও বলতেছিলাম যে দেখো যেটা ভালো মনে করো, যেটা তুমি মনে করো যে এখনো কেউ পরে না, আমরা কোনো অনুষ্ঠানে হলুদের শাড়ি যেই কালারটা পরি নেই সেই কালারটা নাও। তো আমার কাছে এই ল্যাভেন্ডারটা সবচেয়ে বেশি ভালো লেগেছে। আমার কাছে এই ল্যাভেন্ডারটা মনে হয়েছে বেস্ট, কিন্তু ল্যাভেন্ডারের মধ্যে এখানে 2টো কালার ছিল, তো আমরা চয়েস করতে পারিনি, আমরা ডিসিশনে নিতে পারিনি কোন ল্যাভেন্ডারটা নিলে বেস্ট হবে। তো পরে চলে আসি আমরা চুড়ির দোকানে। চুড়িটা হচ্ছে যে অনন্যার লেহেঙ্গার সাথে ম্যাচিং করে হচ্ছে আমরা চুড়িটা নিয়েছি, যেহেতু গহনা আমাদের সবুজ ছিল, অ্যান্টিক কালার আর হচ্ছে গিয়ে সবুজ, এটার কম্বিনেশনে ওর লেহেঙ্গা ছিল। তো সেই জন্য চুড়ি ম্যাচিংটা কার কাছে কেমন লাগলো অবশ্যই জানাবে। সকাল থেকে যত শপিং করা হলো তার মাঝে আমার কাছে চুড়ির ম্যাচিংটা সবচেয়ে বেস্ট মনে হলো। তো এমনিতে আমার কালারফুল জিনিস অনেক পছন্দ, তো সেই জন্য হয়তো বা। এদিকে হচ্ছে ক্ষুধা তো আছেই, ক্ষুধা লেগে যাই, এত হাঁটাহাঁটি এত দৌড়াদৌড়ি, প্রত্যেকটা দোকানে চয়েস হচ্ছে না। তো আমরা হচ্ছে পরে বসুন্ধরার 8 তলায় উঠে তারপরে হচ্ছে আমরা খাবারের অর্ডার করি। আর হচ্ছে এতগুলো খাবার নিই, কোনটা খাবো কোনটা কি না খাবো চিন্তা করতেছি আর হাসাহাসি করতেছি, এত ক্ষুধা লেগেছে সবার।
তো খেয়ে দিয়ে একটু রিল্যাক্স নেওয়াটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। তো এদিকে হচ্ছে আমরা এখানে যারা যারা ছিলাম, ছেলের পক্ষের বা আমাদের পক্ষে সবাই ছিল। খেয়ে দিয়ে আমরা আবার হচ্ছে, যেহেতু 7টা বাজে মাত্র, এখনও শপিং মল বন্ধ হইতে টাইম আছে, প্রায় 9টা পর্যন্ত আমরা সময় পাবো। তো আমরা আবার চলে জামদানির শোরুমে, কারণ অনন্যা হচ্ছে কয়েকটা জামদানি শাড়ি নিবে। আর আপা হচ্ছে, আমরা যেহেতু 5 বোন, তো সেখানে আমাদের বোনদেরকে ওর মেয়ের বিয়ের উপলক্ষে গিফট করবে। তো প্রথম ও ডিসিশন নিয়েছিল যে জামদানি শাড়ি দিবে সবাইকে। তো সেজন্য জামদানি শাড়ির দোকানে গিয়ে জামদানি শাড়ি চয়েস করছিল। আর মানে প্রত্যেকটা শাড়ি এতটা সুন্দর লাগছিল, আসলে এই কয়েকটা শাড়ির চেয়ে আরও কয়েকটা শাড়ি আছে এত এত সুন্দর, এত এত সুন্দর। আসলে জামদানির কখনো চল কখনো যায় না। জামদানি একটা ট্রেডিশনাল শাড়ি, যে শাড়িতে সবাইকে মানায়, যেই শাড়ি যে কোনো জায়গাতে পরে যাওয়া যায়। তো আপা শাড়ি চয়েস করে রেখে আসি, তারপর কী ডিসিশন নেবে আমি জানি না। এখন চলে আসি আমরা, এটা হচ্ছে বসুন্ধরার আরেকটা দোকানে, নিবিড়ে। এটা হচ্ছে অনন্যার জন্য হলুদের লেহেঙ্গা। তো লেহেঙ্গাটা এখনও আমরা চয়েস করিনি, বাট আমরা বাসন্তী কালারের মাঝে যে কোনো লেহেঙ্গা খোঁজ করতেছিলাম, যে একটা ইউনিক ডিজাইন যেন থাকে, কিন্তু ওর পছন্দ হচ্ছিল না। এই জন্য ও হচ্ছে প্রত্যেকটা লেহেঙ্গা দেখছে আর খুলে খুলে হচ্ছে প্রত্যেকটা দোকান থেকে চলে আসছে। আমাদের কাছেও তেমন পছন্দ হয়নি, তারপরেও চেষ্টা করা যে কোনো প্রকারে যেন একটা ভালো লেহেঙ্গা আমরা খুঁজে পাই। তো লেহেঙ্গাটা খোঁজ করছিল আর ওনারা পরাচ্ছিল, আমাকে বারবার দেখাচ্ছিল, খালামণি প্লিজ একটু দেখো না আমার লম্বাতে ঠিক আছে কিনা, আমাকে কেমন লাগছে। তো আমাদের এটা মোটামুটি পছন্দ হয়েছে, যে এমন একটা না আমরি। তবে সবচেয়ে পছন্দ হয়েছে অন্য আরেকটা দোকানে, এই লেহেঙ্গাটা হচ্ছে সেল হয়ে গিয়েছিল। এই লেহেঙ্গাটা আমাদের এত বেশি পছন্দ হয়েছিল। এটা আরেকটা দোকানের, যেমন গুলশান মিউজিয়ামের এই লেহেঙ্গাটা। তো এই দোকানের এই লেহেঙ্গাটা এত এত বেশি পছন্দ হয়েছিল, বাট হচ্ছে আমরা যখন গিয়েছিলাম তখন এটা সেল হয়ে যায়। আর এটা 1 পিস ছিল, এটার অন্য কোনো আরেকটা পাবো বা আছে অর্ডার দিলে দেওয়া যাবে, এটা অপশন ছিল না। তবে অনেক বেশি পছন্দ হয়েছিল, আমার কাছেও বেশি ভালো লেগেছিল, ওর কাছেও। তো এই তো ভাগ্য না থাকলে যা হয় আর কি। তো আমরা আবার অন্য কোথাও যাব, একজন বললো যে বেনারসি পল্লীতে হয়তো বা পেতে পারেন। অবশেষে কেনাকাটা কমপ্লিট কিছু কিছু করে তারপরে হচ্ছে এখন চলে যাওয়ার পালা। দোকানপাট সব বন্ধ হয়ে যাচ্ছিল আর আমরাও খুব টায়ার্ড ছিলাম। তো অবশ্যই ব্লগ দেখার জন্য অবশ্যই আমার ব্লগে চোখ রাখবেন, কমেন্টস করবেন, লাইক দিয়ে রাখবেন। অবশ্যই আমার পেজের সব কিছু আপনাদের পেজে চলে যাবে। আল্লাহ হাফিজ।